নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের রান্নায় আমরা তো ডিমের কারি সবাই বানিয়েই থাকি, ডিমের ঝাল, ডিমের ঝোল। তবে আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম পোচ কারি। খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এবং খেতেও খুব সহজে রান্না করাও যায় এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়, বেশ অন্যরকম লাগে। আপনারা অবশ্যই পুরো রেসিপিটা দেখুন এবং ডিম পোচ কারি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখানে নিয়ে নিয়েছি 4টে পোলট্রির ডিম। আপনারা ইচ্ছা করলে মুরগির ডিমেও করতে পারেন। আর নিয়েছি 2টো আলু মিডিয়াম সাইজে কেটে, 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, একটা বড় টমেটো নিয়ে নিয়েছি, 15 গ্রাম মতন আদা নিয়ে নিয়েছি, আর 14-15 কোয়া মতন রসুন নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডারে আমি 2টো পেঁয়াজ, যেগুলো আগে থেকেই আমি কুচি করে রেখেছিলাম সেগুলো, এবং আদা এবং রসুন সবগুলো ভালো করে দিয়ে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। আর টমেটোটাও একসাথে দিয়ে দেবেন। তবে যদি আপনারা মনে করেন টমেটোটা আলাদা পেস্ট দেবেন তাহলে সেটাও দিতে পারেন। তবে আমি তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য আমি টমেটোটাও একসাথে দিয়ে দিচ্ছি। পেস্ট করার সময় কোনো রকম জল ব্যবহার করবেন না। টমেটোর যে ভেতরে জল থাকে তাতেই কিন্তু ফাইন পেস্ট হয়ে যাবে। এরপর আমি তাওয়াতে খুব সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়ে নিয়েছি আমি। তেলটা গরম হতেই ডিমটা আমি যেভাবে পোচ বানাই সেইভাবে আমি ডিমটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ একদম লো রাখবেন যাতে খুব ভালোভাবে আলতো আছে কুক হয় ডিমটা, সেটার দিকে লক্ষ্য রাখবেন। ডিমের ওপর থেকে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। একটা পিঠ ভালো করে হয়ে গেলে খুব সাবধানে আস্তে করে ওপর পিঠটা ভালো করে কুক করার জন্য উল্টে দিতে হবে। আপনারা ইচ্ছা করলে তাওয়ার বদলে কড়াইতেও পোচটা বানিয়ে নিতে পারেন। এইভাবেই আমি একে একে 4টে পোচ বানিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেলে প্রথমে আমি সামান্য পরিমাণে লবণ ছড়িয়ে দিলাম। লবণটা এই জন্যই ছড়ালাম, তাহলে তেলের মধ্যে আমি যাই দিই না কেন সেটা গায়ে তেলটা ছিটকাবে না, তাই লবণ ছড়িয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আলুগুলো। গ্যাসের আঁচ আপনারা এই সময় হাই ফ্লেমে রাখবেন। আলুগুলো হাই ফ্লেমে আলতো আলতো লালচে লালচে করে ভেজে নেবেন। আলুগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি লালচে ব্রাউন হয়েছে, ঠিক এরকম অবস্থায় তুলে রাখতে হবে। আলু ভাজার সময় কোনো নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই, নুন হলুদ ছাড়াই এরকম হালকা হালকা লালচে হবে, ঠিক এরকম অবস্থায় তুলে রাখবেন। আলু ভাজার পর যেটুকু তেল অবশিষ্ট থাকবে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিলাম 1/2 চামচেরও কম গোটা জিরে ফোড়ন। ফোড়নগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে যে টমেটো, আদা, রসুন, পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। পেস্টটা দিয়ে গ্যাসের আঁচ আপনারা মিডিয়ামে করে দেবেন। মিডিয়ামে আঁচে পেস্টটা খুব ভালো করে কষাতে হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, স্বাদ অনুযায়ী যেটুকু আপনাদের প্রয়োজন হয় দেবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। হলুদ আর লবণ দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর পেস্টটা ভালো করে কষিয়ে নেব। আগে থেকে যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম আমি এই সময় দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছাড়ছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন জিরে গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতন, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ মতন, আর দেব পরিমাণ মতন নুন, হলুদ এবং চিনি। চিনিটা দিতে হবে, চিনিটা একটু অল্প পরিমাণে দেবেন। চিনিটা দিলে যেহেতু আমি টমেটো দিয়েছি তাই এর টেস্টটা ব্যালেন্স হবে এবং খেতেও খুব ভালো লাগবে। এবং চিনি দিলে কিন্তু মশলার সাথে কষালে রান্নার রঙও খুব ভালো হয়।
সব মশলাগুলো দিয়ে মিডিয়াম আঁচে আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন নিচ থেকে তেলও দেখা যাচ্ছে, হালকা হালকা তেল ছেড়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আলুগুলো মশলার সাথে কষানো হয়ে গেছে। আমি অন্যদিকে একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছিলাম। আমি রান্নায় গরম জল ইউজ করি। আমি আলুগুলো কষানোর পর 1 গ্লাস মতন আমি গরম জল দিয়ে দিলাম। মিডিয়াম আছে আমি মোটামুটি 10 মিনিট মতন কুক করব, কেননা আলুগুলো সেদ্ধ হওয়ার দরকার আছে। আর এই সময় যেহেতু বাজারে নতুন আলু পাওয়া যায়, তাহলে আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই মিডিয়াম আছে 10 মিনিট মতন আমি সেদ্ধ করে নেব। আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও অনেকটা কমে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ডিমের পোচগুলো দিতে হবে খুব সাবধানে, যাতে কুসুমগুলো বেরিয়ে না আসে। এইভাবে খুব আস্তে আস্তে দিয়ে দিতে হবে। আর ডিমের পোচ দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। তাই আপনারা যতটা পরিমাণ ডিমের কারির গ্রেভি রাখতে চান, ঠিক ততটা পরিমাণ কারির রেখেই কিন্তু পোচগুলো দেবেন, কারণ এরপর বেশি ফোটানো যাবে না। শুধু ডিমের পোচগুলো কারির মধ্যে ভালো করে দিয়ে দিতে হবে, যাতে ঝোল মশলা যা থাকে সেই টেস্টটা পোচের মধ্যে ঢুকে যায় এবং খেতে ভালো হয়। মিডিয়াম আছে মোটামুটি 1 মিনিট ফুটেও উঠেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একদম শেষে গরম মশলার গুঁড়োটা দিলে এর স্বাদ এবং গন্ধ খুব ভালো হয়, তাই আমি দিয়ে দিলাম 1/2 চামচের কমও গরম মশলার গুঁড়ো। ব্যাস, রান্না আমার কমপ্লিট। দুপুরবেলা গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে, কিংবা আপনার রুটির সাথেও খেতে পারেন। অবশ্যই বন্ধুরা এরকমভাবে ডিমের পোচের কারি বানাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আরও নতুন নতুন রান্না আমার চ্যানেলে দেওয়া আছে, ওখানে গিয়ে দেখতে পারো। আজকের মতন টাটা, ধন্যবাদ।